টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? প্রতিদিনের মতো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকে ভিডিওতে কোনো রান্না বান্না করব না। এখন বিকেল বেলা আর আমি আসছি একটা নার্সারিতে কয়েকটা গাছ কেনার জন্য। যে কোনো গাছই আমার অনেক বেশি ভালো লাগে, আর ছোটোর থেকে গাছ আমি অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে ফুলের গাছ আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনাদের ভাইয়ার সঙ্গেই এই তো নার্সারিতে আসছি, আমার সঙ্গে হাসানও আসছে। এই নার্সারিটা অনেক বড়, অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছিল। বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ লাগানো আছে। ড্রাগন গাছগুলাতে অনেক অনেক ড্রাগন ফল ধরেছে, তবে ফলগুলো এখনো পাকে নাই, কাঁচাই আছে, সেই জন্য সবুজ হয়ে আছে। ড্রাগন ফলটা দেখতেই বেশি ভালো লাগে, খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে মাঝে মাঝে কিনে খাই শুধু উপকারের কথা ভেবে। এই নার্সারিতে এসে একটা নতুন ফল দেখলাম। এই ফলটা আমি কখনোই দেখি নাই, নাম শুনছিলাম। এই ফলটার নাম হচ্ছে তিন ফল, ডুমুরের মতো দেখতে একদমই। খেতে যে কেমন লাগে সেটাও কিন্তু জানি না। গাছ কিনতে এসে বিভিন্ন রকম ফল দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফলের গাছ ও ফলগুলা ধরে আছে, সেটা দেখে আমার কাছে ভীষণই ভালো লাগছিল। আমের মৌসুম কিন্তু শেষ, কিন্তু গাছে গাছে এত বেশি আম ধরে আছে, মনে হচ্ছে আমের মৌসুম চলে আসছে। আমগুলা কিন্তু পেকেও যাচ্ছে, আর আমগুলা দেখে ভীষণই ভালো লাগলো। এই নার্সারিটা অনেক বড়, আর সব রকম ফল ও ফুলের গাছ এখানে পাওয়া যাচ্ছে। এদিকে জাম্বুরা গাছে অনেক বেশি জাম্বুরা ধরে আছে, আমি দেখতেছিলাম। এখন হাসান বলতেছে, আম্মু আমাকে একটু দেখাও, কিন্তু হাসানটা ধরে ছিঁড়ে ফেলতে পারে, সেই জন্য তাড়াতাড়ি করে কোল থেকে নামিয়ে দিলাম। এই জায়গাটাতে অনেক বেশি বাতাস হচ্ছিল, আর ঘুরে বেড়াতে খুবই ভালো লাগতেছিল এখানে এসে। চারিদিকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, আর পছন্দ মতো গাছগুলা কিনে নিচ্ছি। তবে কি কি গাছ কিনলাম সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। হাসান তো খুবই আনন্দের মধ্য দিয়ে আছে, একবার ওর আব্বুর কোলে, একবার ওর মায়ের কোলে, খুবই ভালো লাগতেছে ওর কাছে। অনেক রকমই গাছ কিনতে ইচ্ছে করতেছে, তবে আজকে কিন্তু বেশি গাছ কিনবো না, যেহেতু হাসানের আব্বুর মোটরসাইকেল নিয়ে আসছি, আর মোটরসাইকেল নিয়েই গাছগুলা নিয়ে যাব। গাছগুলা কোথায় লাগাবো আর কেন কিনতেছি সেটা তো আপনারা সবাই জানেন। আমার তো নতুন ঘর উঠাইছি, আর ঘরের আশেপাশে দিয়ে গাছগুলা লাগাবো, এতে আমার ঘরের সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে যাবে। আমার নতুন ঘরটা দেখে সবাই বলতেছেন অনেক সুন্দর হয়েছে, তবে গাছ লাগালে আরো সুন্দর হবে, সেটা কমেন্টে আমাকে অনেকেই জানাচ্ছেন। ঘরটা কিন্তু এখনো ঠিকঠাক ভাবে সুন্দর মতো সারা করতে পারি নাই। তারপরে কয়েকদিন থেকে আমিও ভাবতেছি যে গাছ লাগাবো, তবে সময় হচ্ছিল না। গাছগুলা কেনার পরে খুব সুন্দর করে ওখানকার এক খালা কিন্তু বেঁধে দিছে। আমরা মোটরসাইকেলে করেই নিয়ে চলে আসছি। এসে আমার নতুন ঘরের আঙিনায় বসে পড়েছি গাছগুলা খোলার জন্য। এই গাছগুলোর মধ্যে বেশিরভাগই ফুলের গাছ, ফলের গাছ মাত্র 3টা। ফলের মধ্যে আছে আঙ্গুরের গাছ, কমলা ও বেদেনা। আঙ্গুরের গাছের অনেক বেশি দাম, ছোট একটা আঙ্গুরের গাছ 450 টাকা দাম নিছে। এই ফুল গাছের মধ্যে রঙ্গন ফুলটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য 4টা রঙ্গন ফুলের গাছ নিছি। এখানে আরো কয়েক রকম ফুলের গাছ আছে, তবে সঠিকভাবে আমি নাম জানি না, সেই জন্যই বলতে পারলাম না। বেদেনার গাছটাও একদমই ছোট হয়ে আছে। এই সব গাছগুলাই আমি মাটিতে লাগাবো, কারণ টবে লাগালে গাছ কিন্তু অত সুন্দর হয় না। বাড়িতে অনেকগুলা টব কিনে আনছি গাছ লাগানোর জন্য, তবে এই গাছগুলা কিন্তু টবে লাগাবো না। আমি গাছ লাগানোর জন্য শাবল দিয়ে এই তো মাটি খুঁড়তেছি, আর ওদিকে কোদাল দিয়ে হাসানটা মাটি কাটতেছে। আমার বাড়িতে ঢুকতেই রাস্তার দুই পাশে সুন্দর করে এই গাছগুলা লাগিয়ে দিচ্ছি, আর হাসান তো অনেক কষ্ট করতেছে। আমি কিন্তু বলতেছি থামতে, কিন্তু থামতেছে না, বলতেছে আম্মু আমি কাজ করি, তুমিও কাজ করো, আমিও কাজ করি। গাছ লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব গাছ কিন্তু লাগানো এখন সম্ভব না, কালকে সকালে আবার লাগাবো। আর এদিকে যতক্ষণ আমি কাজ করতেছি হাসানও কিন্তু আমার সঙ্গে এই তো কাজ করতেছে। গাছ লাগাতে লাগাতে আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনের মতো একটা কথাই বলি, যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনো আমার সঙ্গে আছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।